আমি অনেক ভেবে দেখলাম, তুই ঠিকই বলেছিস। পায়েলের বাবা যখন একটা আতিপাতি ছেলেকে তোর ঘাড়ে গুছিয়ে দিতে পারে, তখন আমরা ছাড়বো কেন? তুই একদম চিন্তা করিস না, আমি কৃষ্ণর সঙ্গে পায়েলের বিয়ে একদম পাকাপাকি করে আসব। কৃষ্ণ যদি তোমাকে জিজ্ঞেস করে আমার জায়গায় পায়েল কেন ওর সঙ্গে দেখা করতে গিয়েছিল, তখন তুমি কি বলবে? লুকোনোর তো কিছু নেই, যেটা সত্যি সেটাই বলবো। তুই ওকে পছন্দ করিস না সেই জন্য যাসনি, পায়েলকে পাঠিয়েছিস। আর পায়েলের তোকে পছন্দ হয়ে গেছে, ওদেরকে একটু লোভ দেখিও, তাহলেই কাজ হয়ে যাবে। বলবে পায়েলের বাপি অনেক বড় লোক, একদিন সব সম্পত্তি ওই পাবে। তাহলেই দেখবে কৃষ্ণ নাচতে নাচতে পায়েলকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে। সেটাই তো করব, কারণ কৃষ্ণর মাজা লোভী। আমি সকালে বেরিয়ে যাওয়ার পর বাবা কিছু বলছিল নাকি? কি আর বলবে, একটু চিৎকার চেঁচামেচি করলো। আমি তো ইচ্ছা করে আরো জোরে জোরে বলেছি, যাতে কৃষ্ণর মায়ের কানে সবকিছু ঢোকে, আর উনি বুঝতে পারে আমি ওনার ছেলেকে কোনো দিনও বিয়ে করব না। একদম ঠিক করেছিস, আমি হলে তো আরো দু চারটে কথা শুনিয়ে দিতাম। কালকেই সুযোগ পেয়ে যাবে কথা শোনানোর, কালকেই না হয় শুনিয়ে দিও। কালকে কথা শোনালে চলবে না, কালকে তো লোভ দেখাতে হবে। এবার পায়েল বুঝবে কেমন গোবর গণেশকে ভালোবেসেছে। কি হয়েছে বলুন তো? এতবার কল, এতবার মেসেজ, কোনো জরুরি দরকার? অনেক ডিস্টার্ব হয়েছে বুঝি? না তা নয়, কিন্তু এতগুলো কল, এতগুলো মেসেজ দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কি করব বলো? বাড়িতে ফোন করলে তো তুমি ফোনে আসতে চাও না, সেই জন্য ডাইরেক্ট তোমাকেই ফোন করছিলাম। বাড়িতে ফোন মানে? না বোঝার ভান করো না। আমি সকালে তোমাদের বাড়িতে ফোন করেছিলাম, মা তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিল, সেই জন্য। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে পছন্দ করতে শুরু করেছো, নইলে আমার এক ডাকেই কেন চলে আসবে? তোমার যখন আমাকে ভালো লাগেইনি, তুমি যখন আমাকে বিয়ে করবেই না, তখন প্রথম দিনই তো আমাকে বলে দিতে পারতে। আমি তাহলে তোমাকে নিয়ে স্বপ্ন দেখাই ছেড়ে দিতাম। প্রথমে যখন তুমি বিয়ের জন্য না বলেছিলে, তখন ভেবেছিলাম তুমি আমাকে দেখোনি, সেই জন্য হয়তো না বললে। কিন্তু এখন এরকম করার মানেটা কি টিয়া? তুমি কি আমার সঙ্গে এতদিন ধরে নাটক করলে? হ্যাঁ, নাটক। আমার সবটাই নাটক। তোমার চোখ দেখে কিন্তু আমার অন্য কথা মনে হয়েছিল। আমার মনে হয়েছিল তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। টিয়া আপনাকে ভালোবাসে না। তার মানে এই ছিল তোমার মনে? আমার সঙ্গে তুমি যেটা করলে, সেটা খুব ভালো করলে। এটা হওয়া দরকার ছিল আমার সঙ্গে। আমি আর কখনো কোনো মেয়েকে বিশ্বাস করব না, শুধুমাত্র তোমার জন্য। আমি আপনাকে ভালোবাসি। নতুন করে তুমি আর আমাকে ঠকাতে পারবে না। আমি আর তোমার চোখকেও বিশ্বাস করব না। এসব আমি কি দেখছি? আমার তো নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। ওদিকে রাস্তাঘাট সবকিছু বদলে গেছে, মনেই হচ্ছে না এটা গ্রাম। আবার কৃষ্ণদের বাড়িটাও এত সুন্দর, এত বড়। এ আমি কাকে দেখছি? টিয়ার মা নাকি? আচ্ছা, তোমাদের বাড়ি ঘরদর এত ভালো হলো কি করে? বাবা, বাড়িতে ঢুকতে না ঢুকতে এত খোঁজ খবর? না মানে গ্রামটাও তো অনেক বদলে গেছে, কিন্তু মনে হচ্ছে তুমি একটুও বদলাওনি। না না, তা কেন, আমিও অনেক বদলে গেছি। কিন্তু এই সব কিছু দেখে আমার একটু অবাক লাগছে। সব কিছু বদলে গেছে। তোমাদের বাড়িটা এত সুন্দর হলো কি করে? এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সবকিছু জেনে নেবে নাকি? বসো, আমি একটু আদর আপ্যায়ন করি। যতই হোক, এক সময় তো আমরা একই সঙ্গে থেকেছি। এবার বসো দেখি, দাঁড়িয়ে থেকে আর পা ব্যথা করতে হবে না। আচ্ছা, তোমাদের কি কোনো লটারি লেগেছে? লেগেছে, এই তো অনেক বড় লটারি। তাই নাকি? কতদিন আগে লেগেছে লটারি? তুমি আমার ছেলেকে দেখোনি? না, আমার তো ওর সঙ্গে দেখা হয়নি। ও তাই তো, তোমার মেয়ে তো আবার ওর সঙ্গে আলাদা করে দেখা করেছে। কিন্তু তোমার মেয়ে তোমাকে কৃষ্ণের ব্যাপারে কিছু বলেনি? ঠিক আছে, ও না বললেও আমি আমার ছেলের সঙ্গে তোমার দেখা করিয়ে দিচ্ছি। বাবু, বাবু, একবার এদিকে আয়। আমাকে ডাকছো মা? এদিকে একবার দেখ, তোর সঙ্গে কে দেখা করতে এসেছে। এই কৃষ্ণ?
চিনতে পারছো না? এত বড় হয়ে গেছো তুমি, তোমাকে সত্যিই চেনা যাচ্ছে না। চেহারা দেখে যদি মানুষকে চেনাই যেত তাহলে তো খুব ভালো হতো। মানুষের চেহারা একরকম কথা বলে আর তার ভাবনা চিন্তা অন্যরকম হয়। এই যে এই গ্রামের এত উন্নতি দেখছো, সব কিছু আমার ছেলে করেছে। এই বাড়িটা করেছে, এমনকি ওর বাবার নামে হাসপাতাল খুলেছে, আরো কত কিছু। সত্যি এই সব কিছু কৃষ্ণ করেছে? তো আমার ছেলেকে যেমন তেমন পেয়েছো নাকি? বিলেত থেকে ডাক্তারি পড়ে এসেছে আমার ছেলে, বড় ডাক্তার ও এখন। আমরা তো ভেবেছিলাম তোমার মেয়েকে এই বাড়ির বউ করে নিয়ে আসবো, কিন্তু তোমার মেয়ে যা ব্যবহার করলো তাতে আমার ছেলের মনটা ভেঙে গেছে। তোমার মেয়ে যখন ওকে বিয়ে করবেই না, তখন ঢং করে আলাদা করে দেখা করার কি ছিল? কে বলেছে আমার মেয়ে বিয়ে করবে না? ও তো কৃষ্ণকেই বিয়ে করবে বলেছে। তাই বুঝি? তাহলে কালকে যখন আমরা ফোন করেছিলাম তখন ও ওরকম করে মুখ ঝামটা দিল কেন? ও, তোমরা ওই ব্যাপারটার জন্য বলছো? হ্যাঁ, আর কৃষ্ণও শুনেছে তোমার মেয়ের কথা। সত্যি কথা বলতে আমি প্রথমে রাজি ছিলাম না, যেহেতু আমার ছেলে তোমার মেয়েকেই পছন্দ করে, সেই জন্য আমি মেনে নিয়েছিলাম। এইসব ব্যাপারে আর কথা বাড়িয়ে লাভ নেই মা। আমার টিয়ার সঙ্গে কথা হয়ে গেছে। তুমি যা চাইবে এবার থেকে তাই হবে। আমি আর কিছু নিজে থেকে চাইবো না।